এই যে এই লঙ্কা গাছটা প্রচুর লঙ্কা হয়েছে, এই লঙ্কা গাছটাও প্রচুর লঙ্কা হয়েছে। এটা হচ্ছে, এটাও হচ্ছে, এটা হবে এই দুটোতে, এটাও হয়েছে। এখানেও টমেটো গাছ রয়েছে, সাইজগুলো দেখুন শুধু। ছোট্ট টপে দেখুন টমেটো হয়েছে, এগুলো সব ছোট্ট টপে, ছোট্ট ছোট্ট টপে। এই একটা সাইজ দেখুন, বুঝলেন? আর দেখি যেগুলো একটু কালার ধরেছে সেগুলো তুলবো। যেমন এখানে এই যে কালার ধরে গেছে, এই দেখুন কালার ধরে গেছে। আরও কালার ধরেছে, অনেকটা ধরেছে, এখানে ধরেছে। থাকতেও তুলে নিতে হচ্ছে, কারণ গাছ একরকম গাছ আমি বেশি দিন রাখি না। টমেটো যেই শেষ হয়ে যাবে আমি অন্য গাছ বসিয়ে দেবো। এখন গরম পড়ছে তো, আস্তে আস্তে আমি অন্যান্য গাছ আবার বসাবো। দেখুন এটা আবার কি, এটা পোকার মতো কিছু একটা ধরেছে, এই যে দেখেছেন, এই একটা। আরও দেখাচ্ছি, আরও আছে, এগুলো তো এখনো হয়নি। এই যে এটা, এই গাছটা মরে যাচ্ছে, এখানে আছে, এটাও তুলে দেবো। এই গাছটাও পাতা টাতা শুকিয়ে গেছে, তুলে দেবো। এখানেও আগ গাছ আছে। আর এই দেখুন মিষ্টি কামরাঙা গাছটা, মিষ্টি কামরাঙা গাছটা খুব সুন্দর হয়ে উঠেছে, কিন্তু এখনও ফল ধরেনি। ফল ধরলে তো অবশ্যই দেখাবো। তা এই তো সব হারভেস্ট মোটামুটি করলাম। এই ডনু, এই ডনু, ডনু চলে এসছে, ডনু চলে এসছে। অনেক কিছু হারভেস্ট করি, কিন্তু সব ভিডিও তো করা যায় না, এই জন্য কিছু ভিডিও আমি করতে পারি না, কিছু ভিডিও করতে পারি। এই যে দেখুন, এরকম এইখানটায় আমার সর্ষে গাছে দেখুন কী হারে সর্ষে হয়েছে, একটা গাছই কিন্তু। এই যে ফুল, এই যে ফুল, আর এই যে দেখুন সর্ষে, প্রচুর প্রচুর সর্ষে হয়েছে, গাদা গাদা সর্ষে হয়েছে একটাই গাছে। সর্ষে যখন পাকবে, এখন কাঁচা, পাকলে আমি আপনাদেরকে ফাটিয়ে দেখাবো। আর একটা তো বেথো শাকের গাছে তো বেথো ও দানা অনেক হয়েছে, এই দানা থেকে পরবর্তীকালে গাছ করা যাবে। এই যে দানাগুলো পাকাচ্ছি, অনেক গাছেরই দানা করেছি। ঢ্যাঁড়স জানেন, আমার নিজের গাছে ঢ্যাঁড়স থেকে আমি গাছ বানিয়েছি। এই গাছগুলো একটু ছোট জায়গা হয়ে গেছে, ঢ্যাঁড়সে একটু বড় জায়গা দিলে না গাছটা অনেক বাড়ে, গাছটা বেড়ে ফলটাও বেশি দেয়। পুঁইয়ের চারাও বেরিয়ে গেছে, এই দেখুন। এগুলো হচ্ছে গাঁদার চারা, আমি ফুল ছিঁড়ে দিয়েছিলাম, ওর থেকে গাঁদা গাছ হয়ে গেছে। এই যে পুঁই গাছ হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। নিজেরা ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, সকলকে ভালো রেখে এগিয়ে চলুন, পজিটিভিটি বজায় রাখুন। কে কী বললো সেদিকে ধ্যান দেবেন না, লোক বলার জন্যই থাকে, বলতে তো কোনো ট্যাক্স লাগে না। তাই কোনো কেউ খারাপ কথা বললে, ছোটো করলে সেটা নিয়ে মন খারাপ করবেন না। যে ছোট সেই ছোট কথা বলে, সবসময় জানবেন। আর আপনার কোনো ভালো জিনিস আছে দেখে তার জ্বালা হচ্ছে, তার জন্যই সে বলছে। সুতরাং কারোর দিকে ধ্যান দেবেন না, নিজের মতো নিজে থাকুন। টাটা টাটা টাটা।